शाफ़िए रोज़े जज़ा वागा खतीबे अंबिया साहिबे हौज़ो लिवा ज़िल्ले खुदा रोज़े अतीद साहिबे खुल्के अज़ीम व मजहरे जोदे अमीन आयते रहमत के शाने रऊफ़ रहीम रहमतुल लिल आलमी खा अंदश खुदा वंदे करीम खल्क़ खुल्क़ो कौलो फ़िअलो हदियो सुनते ओ हमीद। खादिजा सकाल बेला निये गेल ওয়ারাকার কাছে গিয়ে বলে, ওয়ারাকা এই যুবক আমার স্বামী, নাম হইল মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম হইল আমেনা, দাদার নাম হইল আব্দুল মুত্তালিব। পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের হাশিমি খানদানে জন্মগ্রহণ করেছে, আমি তার স্বামী হিসেবে গ্রহণ করেছি। ওয়ারাকা জাবালে নূর পাহাড়ের চূড়ায় মিল্লতে ইব্রাহিমের ধর্মের উপরে ইবাদতে মশগুল ছিল। আসমান থেকে কে যেন আইসা চাপ দিয়া 5টা আয়াত শুনাইছে, শরীরের কন্ডিশন নাকি খারাপ হয়ে গেছে, উনি বলে উনি নাকি ধ্বংস হয়ে যাইব। ওয়ারাকা বিন নাউফাল আল্লাহ রসুলের মাথা মুবারক থেকে নিয়া পা মুবারক পর্যন্ত তাকাইয়া মুচকি হাসি দিয়া খাদিজারে কয়ে, খাদিজা আল্লাহ তোমার কপালে আসমানের চাঁদ উঠাইয়া দিছে। খাদিজা এই ছেলে সাধারণ নয়, অসাধারণ ছেলে। এ খাদিজা এই ছেলের কাছে গারে হেরাতে আল্লাহ যারে পাঠাইছে ওইটা জিন না ভূত না, কোরআনের পরিভাষায় রুহুল আমিন, হাদিসের পরিভাষায় জিবরাইল, তৌরাতের পরিভাষায় নামুস, নাযালা বিহি রুহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ কয় রুহুল আমিন, হাদিসে কয় জিবরাইল, তৌরাতে কয় নামুস। ওয়ারাকা বলে, খাদিজা এই জিবরাইল তোমার স্বামী মুহাম্মদের কাছে আইব, মাঝে মাঝে জাবালে নূরে আইব, মাঝে মাঝে জাবালে উহুদে আইব, মাঝে মাঝে রুমাত পাহাড়ে আইব, মাঝে মাঝে জাবালে আবি কুবাইসে আইব, মাঝে মাঝে জাবালে রহমতে আইব, মাঝে মাঝে মক্কায়, মাঝে মাঝে মদিনায়। 2 আয়াত 3 আয়াত 4 আয়াত 5 আয়াত কমপ্লিট সূরা নিয়ে আইব তোমার স্বামীর কাছে। খাদিজা মাঝে মাঝে তোমার ঘরে আইব, মাঝে মাঝে আয়েশার ঘরে আইব, মাঝে মাঝে মারিয়ার ঘরে আইব কোরআন নিয়া। খাদিজা ওইটা জিন না ভূত না, সাইয়্যিদুল মালাইকা জিবরাইল। খাদিজা রে এই যুবক রে আল্লাহ আখির জামানার নবী বানাইব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রসুল বলেন, খাদিজা চলো এবার বাড়িতে চইলা যায়। জিবরাইল কোরআন লয়ে আসে, আল্লাহ রসুল জাবালে নূর পাহাড়ের চূড়ায়। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আমার গোলামির জন্য পাঠাইছি, আমার ইবাদতের জন্য পাঠাইছি, আমার দাসত্বের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। যারা দুনিয়াতে আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে,
আমার ভয় দিলে নিয়া দুনিয়ার হায়াতের জিন্দেগি কাটাইব, ওই বন্দার দুনিয়ার জীবন সফল, আখেরাতের জীবনও সফল। আর যারা দুনিয়াতে গিয়া মন চাহি জিন্দেগি, মন যেমনে চায় এমনেই চলতেছে, মন চাইছে গান শুনতে গান শুনে, মন চাইছে জিনা করতে জিনা করে, মন চাইছে মদ খাইতে মদ খায়, মন চাইছে গাঞ্জা খাইতে গাঞ্জা খায়, মানে আল্লাহর হুকুমের দ্বার দ্বারে না, নিজের মন গড়াভাবে নিজের হায়াতের জিন্দেগিটা পরিচালনা করতেছে। আল্লাহ বলেন তাদের ঠিকানা হইল জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ বলেন যারা মন গড়া জীবন যাপন করে, আখেরাতের তুলনায় দুনিয়াকে যারা প্রাধান্য দেয়, মন যা চাই তাই করে, আল্লাহর হুকুমের দ্বার দ্বারে না, ফজরের নামাজও পড়ে না, জোহরের নামাজও পড়ে না, আসরের নামাজও পড়ে না, মাগরিবের নামাজও পড়ে না, ইশারের নামাজও পড়ে না, তাহাজ্জুদের নামাজও পড়ে না, আওয়াবিনের নামাজও পড়ে না, চাস্তের নামাজও পড়ে না, ইশরাক নামাজও পড়ে না। আল্লাহ গো সে মন চাহি জিন্দেগি দুনিয়াতে চালাইল, যে মন চাহি জিন্দেগি চালাইল গো, তার ঠিকানা হইব জাহান্নাম। আর আল্লাহ এর পরের আয়াতে বলে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই বান্দাটা ফজরের নামাজও পড়ল, জোহরের নামাজও পড়ল, আসরের নামাজও পড়ল, মাগরিবের নামাজও পড়ল, ইশার নামাজও পড়ল, চাষ্টের নামাজ পড়লো, আওয়াবিন পড়লো, শেষ রাত্রে দাঁড়াইয়া ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। শেষ রাত্রে দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ যারা পড়ল, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'আ ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহ কই জুবিলি পাড়ায় আবার কিছু মাহবুব বান্দা আছে যারা আমারে ভালোবাসে, শেষ রাত্রে যখন এদের ঘুম ভাঙ্গা যায়, শরীর থেকে বিছানাটারে আলাদা কইরা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', শরীর থেকে বিছানাটারে আলাদা বানাইয়া ঠান্ডা পানি দিয়া বান্দাটা ওযু বানাইয়া নামাজের মুস্তাহি দাঁড়ায়া যায়, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ পড়া দুইটা হাত আল্লাহর কাছে উঠায়া দেয়। আল্লাহ কইয়া দুউনা রাব্বাহুম, আমার বান্দা আমার কাছে 2 হাত উঠাইয়া দোয়া করে, খাউফা ওয়া তামা, ভয় এবং আশা দিয়া। আল্লাহ কই যারা আবার হুকুম মাইনা আমার তরিকায় চইলা দুনিয়ার জীবন কাটাইব, এদের ঠিকানা জান্নাত। কেমন জান্নাত? আল্লাহ সূরা নূহের 10 নম্বর আয়াতে বলেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ কই যারা আমার হুকুম মাইনা ফজর পড়লো, জোহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, তাহাজ্জুদ পড়লো, আওয়াবিন পড়লো,
এদের জন্য আমি আল্লাহ নহরওয়ালা জান্নাত রাইখা দিছি। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা বলে, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহর নেককার বান্দাদেরকে আল্লাহ এমন একটা জান্নাত দিব, ওই জান্নাতের কথা জীবনে কোনো কান শুনে নাই। এমন জান্নাত দিব যে জান্নাতের কথা দিল কোনোদিন অনুধাবন করে নাই। এমন জান্নাত আসমানের মালিক তার প্রিয় বান্দাদেরকে দিবে গো। ওই জান্নাত বান্দা জীবনে স্বপ্নের যুগেও কল্পনাতেও দেখে নাই। আল্লাহর হুকুম যারা মানবো আল্লাহ এদেরকে এমন জান্নাত দিব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। বেহেশতা যাকে আজারে নবাশত কাসে রাবা কাসে কারে নবাশত গর্ব সুরত আদমি ইনসা বুদে আহমদ বু জাহাল হম এক সাশুদে। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मई खाना मोहे दोनों आलम की हकीकत ये के पैमाना मोहे उल्फत में बराबर के वफाम हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহর হুকুম মানুষ কেন পালন করে না জানেন? নামাজও কেন যায় না, রোজা কেন রাখে না, মসজিদে গেলে কিছু মানুষের ভাল লাগে না, কত তাড়াতাড়ি হালি মসজিদে বাইরে যাব, ঠিক না? শুক্রবারে জুমার দিন বাড়ির থেকে যায় মসজিদও গিয়া ডুহে না, রাস্তার দ্বারা এত হ্যাঁ গল্প করে, মোবাইল টিপে, ফোন করে, মসজিদে যায় না। কিরে যাইতি না? আরে খতিব সাহেব ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন কয়, এরপরে যাম। আবার কিছু আছে কয় না, মুয়াজ্জিন সাহেব কাতকাবাতি সালা কইলে যামু, কোন রকম দৌড়াইয়া গিয়া কাকের মতো দুইটা টাক্কুর টুক্কুর দিয়া খতিব সাহেব ডান দিকে সালাম ফিরাইবার আগে, ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে সালাম ফিরাইবার আগে ওই জুতা লইয়া দৌড় মারে। আছে না? কেন কেন এদের অবস্থা এমন কেন? আল্লাহ রসুল হাদিসে বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালবা। আল্লাহ রসুল বলে, মানুষ তোমার 3.5 হাত দেহের ভিতরে আল্লাহ একটা গোশতের টুকরা ফিট কইরা দিছে, ওই গোশতের টুকরাটারে কলব বলা হয়। এই কলবটা যার সুস্থ, তার 3.5 হাত দেহ সুস্থ। এই কলবটা যার অসুস্থ, তার 3.5 হাত দেহ অসুস্থ। এই অসুস্থ দেহ নিয়া, অসুস্থ কলব নিয়া তার মসজিদে ভালো লাগবে না, তার জিকির ভালো লাগবে না, তার তিলাওয়াত ভালো লাগবে না, তার নামাজ ভালো লাগবে না, আওয়াবিন ভালো লাগবে না, ইশরাক ভালো লাগবে না। আইতাছে সামনে রমজানুল মুবারক, তারাবির নামাজে প্রথম 1-2 দিনে মসজিদ থাকবে ভরপুর, 3-4 দিন পরে মসজিদে আর লোক বাটি চালান দিয়াও পাওয়া যায় না। কেন? কারণ গুনাহ করতে করতে অন্তরাত্মা পচন ধরছে। অন্তরাত্মা যার নষ্ট, তার মসজিদে বেশি সময় ভালো লাগে না, মসজিদে গেলেই শুধু বের হয়ে যাইত। কয় খতিব সাহেব তো লম্বা কেরাত পড়ল কেন? বুঝবেন হের অন্তরাত্মা নষ্ট হয়ে গেছে। আরো জোরে কোন কথা ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর প্যারা পয়গম্বর রহমত
রহমাতুল্লিল আলামিনের প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আবার আপনার নবী নবুয়ত প্রাপ্তির 3 বছর পরে খাদিজার ইন্তেকাল হয়ে গেল। এই খাদিজা রাতের বেলা রাসূল যখন দরজায় টোকা দেয়, 10টা বাজেও দরজা খুলে, 12টা বাজেও দরজা খুলে, 3টা বাজেও দরজা খুলে। আল্লাহ রাসূল রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় কইরা খাদিজার দরজায় যখন টোকা লাগাইয়া দিল, খাদিজা দরজাটা খুইলা লাব্বাইক বইলা দাঁড়াইয়া গেল। আবার আপনার নবী ঘরের ভিতরে প্রবেশ কইরা খাদিজারে কয়, কিরে খাদিজা, তুমি কি ঘুমাও না? তোমার চোখে কি ঘুম নাই? খাদিজাতুল কুবরা বলে, স্বামী গো, যেদিন থেকে আপনার স্বামী হিসাবে গ্রহণ করেছি, মক্কার জমিনে আপনার মাও নাই, বাবাও নাই, আত্মীয় স্বজন কেউ নাই। মক্কার সংসদ ভবন দারুন নদুয়াতে মিটিং হয়, আপনারে পাইলেই পাথর চাপা দিয়া তারা মেরে ফেলবে। ও স্বামী, আপনি যখন বের হয়ে যান, আমি খাদিজা দরজাটার সাথে হেলান দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই। কখন আইসা ডাক দিবেন আর আমি খাদিজা দরজা খুইলা দেব। আল্লাহর নবী খাদিজারে আঞ্জা কইরা দইরা খাদিজার কপালে চুমা লাগাইয়া আল্লাহ রাসূল কই, খাদিজা, আমি তোমার উপর খুশি, আসমানের মালিক যেন খুশি হয়ে যায়। আল্লাহ রাসূল এই কথা বইলা বের হয়ে যায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পেয়ারা মাহবুব নবীর ডান হাত মুবারকে দুইরা দাইকা কই, স্বামী, বেশি দিন মনে হয় বাঁচব না গো, আপনার সাথে আমার কিছু কথা ছিল, একটু বসেন না, আবার কথাগুলো একটু শুনেন না। নবীজি বৈশা গেলে খাদিজাতুল কুবরা বলে, স্বামী, আমি যেদিন মারা যাব, আপনার পরনের একটা জামা দিয়ে আমার কাফন পরাইয়া দিয়ে, আবার খাটিয়াতে রাইখা কোন সাহাবায়ে কেরাম দিয়া জানাজা পড়ায়েন না। আপনি আমার স্বামী, আল্লাহর পরে যার সম্মান, মান আর মর্যাদা, দুনিয়ার বাদশাহ, আখিরাতের বাদশাহ, আপনি আমার স্বামী, আমার লাশের সামনে আপনি দাঁড়ায়া 4টা তাকবীর দিয়া আবার জীবনের শেষ বিদায়টা আপনি দিবেন। আবার কবরে রাইখা আবার কবরের পাশে আপনি কিছু সময় দাঁড়ায়া থাকেন। নবী গো, আবার এই কথাগুলো আপনি রাখবেন কিনা? আল্লাহ নবী চোখের পানি চাইরা দিয়া কয়, খাদিজা, আবার জীবনের বিনিময় হলেও তোমার কথাগুলাকে রাখবো, কারণ মক্কাতে আমার মাথার উপরে ছায়া দেওয়ার মতো কেউ ছিল না, একটা লুকমা খাবার আমার মুখে উঠায়া দেওয়ার মতো কেউ ছিল না। খাদিজা রে, মক্কার সমস্ত সম্পদ আমি মুহাম্মদের পায়ের নিচে ঢাইলা দিলা। খাদিজা, আবার জীবনের বিনিময় হলেও তোমার কথাগুলো রাখবো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ রাসূল পুরাতন জামা দিয়া কাফন পরাইয়া দিল। খাদিজার লাশ সামনে রাইখা আল্লাহর পেয়ারা মাহবুব নবী 4টা তাকবীর দিয়া জানাজা শেষ করে ফেলল। খাদিজার কবরে রাইখা আল্লাহ রাসূল কবরের পাশে দাঁড়াইয়া রইছে। আসমানের মালিক আল্লাহ বন্ধুরে ডাক দিয়া কইয়া, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও আমার হাবিব, আমার খাদিজার অন্তরাত্মা পবিত্র, আমার খাদিজার অন্তরাত্মা নফসে মুতমাইন্না, আবার খাদিজার কবরের পাশে দাঁড়াইতে হবে না। বন্ধু গো, আবার খাদিজারে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিছি। এই জন্যে আল্লাহ
কোরআনুল কারীমের 30 নম্বর পারায় এক সূরা, যে সূরার নাম সূরাতুশ শামস। এই সূরা শামসের এক আয়াতে আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলে, গুনাহ থেকে বাইচা, গান থেকে বাইচা, জিনা থেকে বাইচা, সুদ ঘুষ থেকে বাইচা, আমার ইবাদত কইরা যারা অন্তরাত্মাটারে পবিত্র বানাইবা, তোমাদের দুনিয়ার জীবন সফল, তোমাদের সাকরাতের জীবন সফল, তোমাদের কবরের জীবন সফল, হাসরের জীবন সফল। ওয়াকাদ খাবা মান দাসসাহা, যারা সুদ খায়া, ঘুষ খায়া, ফজরের নামাজ ছাইরা, জোহরের নামাজ ছাইরা, আসরের নামাজ ছাইরা দিয়া, মাগরিবের নামাজ ছাইরা দিয়া, আল্লাহর নাফরমানি কইরা, আল্লাহর অবাধ্য হইয়া হইয়া অন্তরাত্মারে যারা অপবিত্র বানাইবা, ওয়াকাদ খাবা মান দাসসাহা, তোমার দুনিয়ার জীবন বিফল, তোমার সাকরাতের জীবন বিফল, তোমার কবরের জীবন বিফল, তোমার হাসরের জীবন বিফল। বিনিময়ে তোমার জন্য আমি আল্লাহ অগ্নিশিখাময় জাহান্নাম প্রস্তুত রেখেছি। অন্তরাত্মা যাদের পবিত্র, এরা আল্লাহর ইবাদতে মজা পায়, ঠিক না? আর অন্তরাত্মা যারা গুনার দ্বারা নষ্ট করে ফেলছে, এরা তিলাওয়াত কইরও মজা পায় না, জিকির কইরও মজা পায় না, নামাজ পড়েও মজা পায় না, আল্লাহর ঘর খানায় কাবাতে গিয়াও হের ভালো লাগে না। কেন? এটা গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে এটার অন্তরাত্মাতে পছন্দ নাই আলাইছে, আল্লাহর কোনো বিধিবিধান হের কাছে আর মজা লাগে না। কি বলেন, কথা ঠিক না? যাদের অন্তরাত্মা পবিত্র, এদের দুনিয়ার জীবন সফল। আল্লাহ কয়, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি এদেরকে দুনিয়াতে পবিত্র জীবন দান করি। যে জীবনে খায়াও শান্তি পায়, যেই জীবনে ব্যবসা করেও শান্তি পায়, যেই জীবনে ঘুমায়ও মজা পায়। দেখবেন কিছু মানুষ আছে, ট্যাবলেট খাইলেও আর ঘুমায় না, ইনজেকশন দিলেও ঘুমায় না, এসি 16 জায়গাত 100তে দেয়, এরপরে ঠান্ডা লাগে না, ঘুমায় না। কেন? আল্লাহ নাফরমানি করতে করতে অন্তরাত্মাতে পছন্দ ধরছে, এই জন্য আল্লাহ দুনিয়ার সুখ হের কাছে কাইরা লয়ে গেছে। এই মাদ্রাসা বাইরা, কথা কয়েন না, কথা কয়েন না। অন্তরাত্মা পবিত্র করতেই কিসের দ্বারা? নামাজের দ্বারা। কিসের দ্বারা? নামাজের দ্বারা। আল্লাহ রসুল বলেন, আল্লাহ যত ইবাদত দিয়েছে, সমস্ত ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হইছে নামাজ। এই নামাজের দ্বারা আল্লাহর অতি নিকটে, আল্লাহর অতি প্রিয় হওয়া যায়। কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার, কোরআনে পাকের তিলাওয়াত। কিসের তিলাওয়াত? কোরআনে পাকের তিলাওয়াত। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। এই কোরআন যেদিন জিবরাইল মক্কা থেকে 9 কিলোমিটার দূরে জাবালে নূর পাহাড়ের চূড়ায় গারে হেরাতে নিয়ে আসলো, জিবরাইল আইসা কইয়া, মুহাম্মদ ইকরা। আল্লাহ রসুল বলেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না। জিবরাইল আবার বললেন, নবী কই আমি পারি না। আবার বললেন, রসুল কই আমি পারি না। চতুর্থবার জিবরাইলের সিনা, আল্লাহ রসুলের সিনা মুবারক দুইটারে একসাথে লাগাইয়া জিবরাইল সূরা আলাকের 5টা আয়াত তিলাওয়াত শুরু করলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। জিবরাইল তিলাওয়াত কইরা গায়েব হয়ে গেল। আল্লাহর রাসূল গারে হেরা থেকে
দৌড়াইয়া খাদিজাতুল কুবরার ঘরে আইসা খাদিজারে কইয়া, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজারে আসমান থেকে কে যেন আইসা আবারে চাপ দিয়া 5টা আয়াত তিলাওয়াত করে শুনাইছে। খাদিজা আমি তো ধ্বংস হয়ে যাব, আমি মনে হয় বাঁচব না। খাদিজা কয়, স্বামী আল্লাহ আপনারে কিছু গুণে গুণান্বিত করেছে, এই গুণওয়ালা মানুষে আল্লাহ ধ্বংস করে না। 1 নাম্বার গুণ হলো আপনি মিথ্যা বলেন না, মানুষের আমানতের খিয়ানত করেন না, মানুষের মাথার বোঝারে হালকা করেন, আত্মীয়তার সম্পর্কে আপনি মজবুত করেন। ও আমার স্বামী, আল্লাহ আপনারে ধ্বংস করবে না। আগামীকাল আপনারে তাওরাতের বড় আলেম ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে যাব। ওয়ারাকা আপনারে দেখলেই বুঝতে পারবে আসমান থেকে কে আসছিল। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। শাফি'e রোজে জাযা ওয়াগা খতিবে আম্বিয়া সাহেবে হাউজ লিওয়া জিল্লে খুদা রোজে আতীদ साहिबे खुल्के अज़ीम मजहरे जोदे अमीन आयते रहमत के शाने उरौफ़ रहीम रहमतुल लिल आलमी खा अंदश खुदा वंदे करीम खल्क़ खुल्क़ कौल फ़िअल हदिय सुनते ओ हमीद। खादिजा सकाल बेला निये गेल ওয়ারাকার কাছে, গিয়ে বলে, ওয়ারাকা এই যুবক আমার স্বামী, নাম হইল মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম হইল আমেনা, দাদার নাম হইল আব্দুল মুত্তালিব। পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের হাশিমি খানদানে জন্মগ্রহণ করেছে, আমি তার স্বামী হিসেবে গ্রহণ করেছি। ওয়ারাকা জাবালে নূর পাহাড়ের চূড়ায় মিল্লতে ইব্রাহিমের ধর্মের উপরে ইবাদতে মশগুল ছিল। আসমান থেকে কে যেন আইসা চাপ দিয়া 5টা আয়াত শুনাইছে। শরীরের কন্ডিশন নাকি খারাপ হয়ে গেছে, উনি বলে উনি নাকি ধ্বংস হয়ে যাইব। ওয়ারাকা বিন নওফেল আল্লাহ রসুলের মাথা মুবারক থেকে নিয়া পা মুবারক পর্যন্ত তাকাইয়া মুচকি হাসি দিয়া খাদিজারে কয়, খাদিজা আল্লাহ তোমার কপালে আসমানের চাঁদ উঠাইয়া দিছে। খাদিজা এই ছেলে সাধারণ নয়, অসাধারণ ছেলে। এ খাদিজা এই ছেলের কাছে গারে হেরাতে আল্লাহ যারে পাঠাইছে ওইটা জিন না ভূত না। কোরআনের পরিভাষায় রুহুল আমিন, হাদিসের পরিভাষায় জিবরাইল, তৌরাতের পরিভাষায় নামুস। নাযালা বিহি রুহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ কয় রুহুল আমিন, হাদিসে কয় জিবরাইল, তৌরাতে কয় নামুস। ওয়ারাকা বলে, খাদিজা এই জিবরাইল তোমার স্বামী মুহাম্মদের কাছে আইব, মাঝে মাঝে জাবালে নূরে আইব, মাঝে মাঝে জাবালে উহুদে আইব, মাঝে মাঝে রুমাত পাহাড়ে আইব, মাঝে মাঝে জাবালে আবি কুবাইসে আইব, মাঝে মাঝে জাবালে রহমতে আইব, মাঝে মাঝে মক্কায়, মাঝে মাঝে মদিনায়। 2 আয়াত 3 আয়াত 4 আয়াত 5 আয়াত কমপ্লিট সূরা নিয়ে আইব তোমার স্বামীর কাছে। খাদিজা মাঝে মাঝে তোমার ঘরে আইব, মাঝে মাঝে আয়েশার ঘরে আইব, মাঝে মাঝে মারিয়ার ঘরে আইব কোরআন নিয়া। খাদিজা ওইটা জিন না ভূত না, সাইয়্যিদুল মালাইকা জিবরাইল। খাদিজা রে এই যুবক রে আল্লাহ আখির জামানার নবী বানাইব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা।
আল্লাহ রসুল বলেন খাদিজা চলো এবার বাড়িতে চইলা যায়। জিবরাইল কোরআন লয়ে আসে। আল্লাহ রসুল জাবালে নূর পাহাড়ের চূড়ায় আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রসুল জিবরাইলের সাথে জিব্বাটারে স্পিডে নারায়া নারায়া পড়ে। আল্লাহ ডাক দিয়া কয় লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। বন্ধু গো জিবরাইলের সাথে আপনি স্পিডে পড়েন না, আপনি জোরে জোরে পড়লে আপনার কষ্ট হয়, আপনার কষ্ট হইলে আমি আল্লাহর কষ্ট হয়। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। কোরআন আপনার সিনাই বসানোর মালিক আমি আল্লাহ, আপনার জবানে কোরআন উচ্চারণ করানোর মালিক আমি আল্লাহ। অতএব আপনি জিবরাইলের সাথে এইভাবে স্পিডে পড়েন না, এই কোরআন বড় দামি জিনিস। আল্লাহ সূরা আনকাবুতের আরেক আয়াত তোমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ কয় কোরআন পড়ো। কোন কোরআন? যেই কোরআন লৌহে মাহফুজে সংরক্ষণ করা। আল্লাহ কয় কোরআন পড়ো। কোন কোরআন? যেই কোরআন জিবরাইল রে দিয়া ওহির মাধ্যমে আমি নাজিল করেছি। আল্লাহ রসুল তিলাওয়াত করে, সাহাবায়ে কেরাম কোরআন তিলাওয়াত করে। আল্লাহর হাবিব রে বলে আনেওয়ালা উম্মতদেরকে বলুন তারাও যেন কোরআন তেলাওয়াত করে। এ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, জুবিলি রোডের মানুষ, দিলের কান লাগায় শুনো। আল্লাহর কোরআন পড়লে কি লাভ? আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি লাভ? আল্লাহ রসুল হাদিসে বলে ওয়াকালা সাইয়্যিদুল বাশারি ওয়াল জিন্নি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলে কোরআনের একটা অক্ষর যারা পড়ল আল্লাহ আমলনামাতে 10টা নেকি দিয়ে দিল। চাই ওযু সহকারে পড়ুক 10 নেকি, ওযু সারা পড়ুক 10 নেকি, বইজা পড়ুক 10 নেকি, না বইজা পড়ুক 10 নেকি। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। হাশরের ময়দানে আল্লাহ ইব্রাহিম নবীরে ডাকবে না, ঈসা নবীরে ডাকবে না, মুসা নবীরে ডাকবে না। আল্লাহ এই মাদ্রাসার কোরআন ওয়ালাদেরকে ডাকবে যারা ফজরের পরে সূরা ইয়াসিন পড়ে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে, শুক্রবারে সূরা কাহাফ পড়ে, রাতের বেলা যখন ঘুমায়া যায় আল্লাহর কালামের সূরা মুলকের তিলাওয়াত কইরা ঘুমায়। আল্লাহ হাশরের ময়দানে ওই কোরআন ওয়ালাদেরকে ডাকব। ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ কোরআন বলারে রাখব। যারা কোরআন পড়ো, যারা কোরআন রে বন্ধু বানাইছ, যারা কোরআনের সাথে সম্পর্ক লাগাইছ, যারা কোরআন চারে লইয়া কোরআন বুকে
লাগাইয়া, কোরআন রে কপালে লাগাইয়া, কোরআন রে টুটে লাগাইয়া লাগাইয়া চুমা দিছ, হাসরের ময়দানে ওই কোরআন ওয়ালারে আল্লাহ ডাকাইব আর বলবে ইকরা পড় ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। যেইভাবে তুমি মাগরিবের নামাজে পড়ছ, যেইভাবে জোহরের নামাজে পড়ছ, যেইভাবে মাগরিব ইশার নামাজে আমার কোরআন তিলাওয়াত করছো গো, ওইভাবে আমি আল্লাহরে শোনাও। হাফিজুল কোরআন আল্লাহর কোরআন তিলাওয়াত শুরু করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একেবারে সূরা নাসের সিন পর্যন্ত পড়বে। আল্লাহ কোরআনওয়ালার মর্যাদা এত বাড়াইয়া দিব, আল্লাহ বলবে কোরআনওয়ালা তোর মা কোথায়, তোর বাবা কোথায়? কোরআনওয়ালার মা রে বাবা রে আল্লাহ হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে বসাইব, জান্নাতের বড় বড় দুইটা চেয়ারে বসাইব, জান্নাতের বড় বড় দুইটা মুকুট মাথায় পরাইয়া দিব। আর মানুষগুলা দেখবো আর বলবো এটা তুই আমার মার পেটের ভাই, এক মায়ের পেট থেকে আসছি, একসাথে বাজার করছি, এক রাস্তা দিয়া চলছি, এক মসজিদে খাইছি ঘুরছি, আজকে আমার ভাইয়ের এত সম্মান, আমার ভাই আমার ভাবির এত সম্মান কেন? ফাআযানা মুআজ্জিনুম বাইনা যালিক, একজন ফেরেশতা ঘোষণা করবে হাসরের মাঠে, এই যে তোমার ভাই রিকশাতে কইরা আনন্দবাজার আলু বেচত, রিকশা কইরা টমেটো বেচত, রাস্তার মাথায় বইসা বইসা মানুষের জুতা সেলাই করত, কিন্তু একটা ছেলেরে মাদ্রাসায় দিয়া কোরআনওয়ালা বানাইছিল গো। এই জন্যে আল্লাহ হাসরের ময়দানে তার মা তার বাবার সম্মানে তো বেশি বাড়াইয়া দিছে। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলে আফজালুজ যিকরি তিলাওয়াতিল কুরআন, সর্বশ্রেষ্ঠ ইবাদত কোরআনে পাকের তিলাওয়াত। এই জন্যই তো আমাদের ইমাম আবু হানিফা লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা বু হানিফা বদো ইমামে বাসফা আসিরাজে উম্মতনে মুস্তাফা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজে 30 পারা কোরআন খতম করে ফেলত। তাদের অন্তরাত্মা পবিত্র ছিল, তিলাওয়াত করলে মজা পাইত, তিলাওয়াত করলে মজা পাইত। আল্লাহর প্যারা নবী রাতের বেলা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাতের বেলা নবী যখন নামাজে দাঁড়ায় যাইত, আল্লাহ রাসূল এত সুন্দর তিলাওয়াত করত, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সারাটা রাত নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ত। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব এত লম্বা সময় দাঁড়ায়া নামাজ পড়লে আপনার কষ্ট হয়, রাতের 1/3 আপনি ইবাদত করবেন, 3 ভাগের 1 ভাগ ইবাদত করবেন, 2 ভাগ আপনি ঘুমাইয়া থাকবেন। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর, কোরআনে পাকের তিলাওয়াতের দ্বারা অন্তরাত্মা পবিত্র হয়। কোরআনে পাকের তিলাওয়াতের দ্বারা কি হয়? অন্তরাত্মা পবিত্র হয়। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন যে কোরআনওয়ালার সম্মান, ইজ্জত, মান, মর্যাদা আল্লাহ দুনিয়া আখেরাতে আকাশ চুম্বি বাড়াইয়া দেয়। আর
মা বাবা যারা আছি আমরা, আমাদের ব্যাপারে আল্লাহ রসুল একটা হাদিস বলছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল হুব্বে নবিয়িকুম ওয়া হুব্বে আহলে বাইতিহি ওয়া হুব্বি তিলাওয়াতিল কুরআন। আজকাল ওয়াজে হুজুরের বিষয় দিয়ে কিতা জানেন, ওই সন্তান হালি মা বাবার হক আদায় করব, এই ওয়াজ করেন। সন্তান বিদেশ গেলে মা বাপের জন্য স্বর্ণ ফাটাইব, টেয়া ফাটাইব, ডায়াবেটিস খাওয়ার ওষুধের টেহা দিব, কিন্তু মা বাবারও যে কিছু দায়িত্ব আছে সন্তানের উপর, এই ওয়াজ আর কেউ করে না, ঠিক না? আরো জোরে কন্যা। রসুল বলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 1 নাম্বার দায়িত্ব মা বাবার, ডান কানে আজান বাম কানে ইকামত। 2 নাম্বার দায়িত্ব সন্তানরে তাহনিক করানো। তো ব্রাহ্মণবাড়িয়া শহরের মানুষ, উলামাই কেরামের দেশের মানুষ, উলামাই কেরামের জন্ম, আপনারা তো জানার কথা তাহনিক কারে কয়, কিন্তু জিগাইলে একজনও কইতারত না। সন্তানের বয়স যখন 2 দিন হয়, ওই জামিয়ার বড় হুজুরের কাছে লইয়া গেলে হুজুরের হাতের দ্বারা মিষ্টি জাতীয় খাবার সন্তানের জিব্বাত লাগাই দিব, এটারে তাহনিক কয়। এটা মা বাবার হক সন্তানের উপর, এটা নবীর সুন্নত। কোনো মা বাবা এই হক আদায় না করলে সন্তান বড় হইয়া ওই মা বাপের হক আদায় করে না। তাহনিক করেলে লাভ কিতা? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুবারকুল্লাহ সাহেবের সিনাই যেই এলেম আছে, উনার হাত সন্তানের জিব্বাই লাগার কারণে আল্লাহ তোমার সন্তানের সিনাই সমপরিমাণ ইলম ডাইলা দিতে পারে। 3 নাম্বার হক, সন্তানের সুন্দর নাম রাখা, এটা মা বাবার দায়িত্ব। নাম রাখে গীতা, নানটু, সেন্টু, বল্টু, ফেন্টু, মেন্টু, ইতা কোনো নাম? হাসরের ময়দানে আনাস ইবনে মালিক বলেন কোন আমল কবুল হইছে না, নামরে উসিলা কইরা আল্লাহ বান্দারে জান্নাত দিয়া দিব। 4 নাম্বার দায়িত্ব মা বাবার, সন্তানের 7ম নম্বর দিনে আকিকা করা। আকিকার মাসআলা কুরবানির মাসআলা সমান। অনেক সুশিক্ষিত মা বাবা প্রশ্ন দেয়, হুজুর আকিকার গোশত আমি মা বাপ খাইতে পারমনি? হ্যাঁ, 100 বার খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। আকিকার মাসআলা কুরবানির মাসআলা সমান। আর আকিকা করা এটা নবীজির সুন্নাহ। ছেলে হইলে 2টা, মেয়ে হইলে 1টা। কিন্তু আকিকার অনুষ্ঠান দ্বারে আজকে ইহুদি খ্রিস্টানের কালচারে রঙিন বানায়া নবীর সুন্নতকে মাটির নিচে দাফন করে দিছে। নবীর আদর্শরে নষ্ট করার কারণে সন্তানের হক নষ্ট হইছে। সন্তানের হক নষ্ট করার কারণে এই সন্তান বড় হইয়া মা বাবার হক আদায় করে না। আরেকটা হক আছে সন্তানের, মাথার চুল যে আমরা কামাই, এই চুলগুলারে ফাল্লাতে ওজন কইরা সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। আল্লাহ রসুল বলেন 7ম নম্বর দিনে যেই মা বাবা সন্তানের মাথা মুন্ডন করাইয়া চুল আর সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিল, মরণ পর্যন্ত এই সন্তানের সুস্থতার জিম্মাদার আল্লাহ হয়ে গেল। আর সদকা তারুদ্দুল বালা, এই সন্তানের ক্যান্সার হয় না, এই সন্তানের ডায়াবেটিস হয় না, এই সন্তানের জন্ডিস হয় না। কেন? আল্লাহ রসুল কয় এই সন্তানের 7 দিনের মাথায় সন্তানের জানের সদকা আল্লাহ লইয়া গেছে গা, মরণ পর্যন্ত এই সন্তানের সুস্থতার মালিক আল্লাহ। এরপরে রসুল হাদিসে বলেন সন্তানের বয়স যখন 2 বছর 1.5 বছর হয়, আমরার মা বাপ সন্তানরে কোরআন শিখাইব দূরের কথা, নবীর মোহাব্বত শিখাইব দূরের কথা, শিল্পকলা একাডেমিতে নিয়ে গান শিখায়, নৃত্য শিখায়। কি কন কথা ঠিক না? মা বাবা সন্তানদের ক্রিকেট খেলা শিখায়, মা বাপ সন্তানদের ডুল বাইরানি শিখায়, মা বাপ সন্তানরে জাহান্নামে যাওয়ার বাদ্য হারমোনিয়াম বাজানো শিখায়। তারপরে আবার উস্তাদরা ইখা মাসে মাসে বেসিক বেতন দিয়া আর কোরআনের মাদ্রাসায় 500 টাকা বেতন দিতে 6 মাস 9 মাস বাকি, আরো কত তাল বাহানা। হুজুররা এত টাকা দিয়া করে ডাকিতা। কি বলেন? কথা ঠিক না? আল্লাহ রসুল বলেন 1 নাম্বার দায়িত্ব সন্তানের বয়স যখন 2 হয়, হুব্বে নাবিয়িকুম, নবীর মোহব্বত ঢুকাও। আনাস ইবনে মালিকের মা, আনাসের দিলে নবীর মোহব্বত ঢুকাইছে। মক্কা থেকে হিজরত কইরা নবী মদিনায় গেছে। আনাসের মা নবীর চেহারার বর্ণনা বলার পরে আনাস রাস্তার পাশে দাঁড়ায় রইছে, চাইয়া দেখে উটের উপরে আরোহণ হইয়া সুন্দর চেহারাওয়ালা এক মানুষ মদিনায় ঢুকতেছে। বাচ্চারা উটটারে ঘেরাও করছে, নবী দেইকা লাফ দিয়া নাইমা গেছে, বাচ্চারা মিছিল শুরু করছে। তালাআল বাদরু আলাইনা
মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ। আনাসের মা বলছে, আনাস, আল্লাহ নবীর চেহারাটা 14 তারিখের পূর্ণিমার চন্দ্রের চাইতে আরো সুন্দর। এই জন্যই তো আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা। আল্লাহ তাআলা আমাদের সবাইরে অন্তরাত্মা পবিত্র বানায়া, ঈমান আমল পরিশুদ্ধ বানায়া, হক্কানি উলামা হযরতের সোহবতে গিয়া ইমান পরিশুদ্ধ, আমল পরিশুদ্ধ বানায় কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক। সকলে আমিন বলেন। আর এই মাহফিলের আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করুক। বিশেষ করে প্রবাসীরা এই মাহফিলটার জন্য বহু চেষ্টা, বহু শ্রম, এমনকি অনেক অর্থ দিয়েছে আমাদের প্রবাসী ভাইরা মাহফিলটার জন্য। বিশেষ করে সকলেই দিল থেকে আমরা প্রবাসীদের জন্য দোয়া করব। প্রবাসের জীবন এত কষ্টের জীবন, এত কষ্টের টাকা এই জান্নাতের বাগানে তারা ইনভেস্ট করেছে। আল্লাহ এদের সুস্থতার জিন্দেগি দান করুক, আসমানি জমিনি বিপদ থেকে হেফাজত করুক, বেশির থেকে বেশি হালাল উপার্জনের তৌফিক দান করুক। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এরকম সুন্দর জান্নাতি পরিবেশের সাথে মিলেমিশে থাকা আমাদের প্রবাসী ভাইদেরকে তৌফিক আতা করুক। সকলে আমিন বলেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।